তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সবাই ভালো আছেন। তো এর আগে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড এভরিথিং কিন্তু আপনাদের শিখাইছি। অ্যান্ড আমাদের আপনাদের শুরুতে বলছিলাম প্রাইস অ্যাকশনের 4টা টপিক আসে। একটা হচ্ছে ট্রেন্ড, আরেকটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, আরেকটা হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরেকটা হচ্ছে চার্ট প্যাটার্ন। তো আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 3টা পার্টে কভার করছি। অ্যান্ড আমরা চার্ট প্যাটার্ন কিন্তু এর আগেও আমরা কয়েকটা ভিডিও বানাই, কিন্তু মানে আমরা রিভার্সাল চার্ট প্যাটার্ন যেটা, কন্টিনিউশন চার্ট প্যাটার্ন যেটা, ওইগুলো কিন্তু ক্লিয়ার করছি। তো এখন আমাদের লাস্ট টপিক হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন, ঠিক আছে? আর এই চার্ট প্যাটার্নে আমাদের একটা পার্টের ভিডিওতে হয়ে যাবে, যেহেতু অনেক কম। তো নিউট্রাল চার্ট প্যাটার্নগুলো কি আমি আপনাদের বোঝানোর ট্রাই করি। আমরা রিভার্সাল চার্ট প্যাটার্নে কি দেখছি, যেই প্যাটার্নগুলো মার্কেটে আমরা দেখলে, ধরেন মার্কেটে আপ ট্রেন্ডে একটা প্যাটার্ন হয়েছে, ওই প্যাটার্নটা হইলে আমাদের ট্রেন্ড রিভার্স করে ট্রেন্ড ডাউনে আইসা পড়ে। এবং আমরা কন্টিনিউশন চার্ট প্যাটার্নে কি শিখছি, ধরেন আপ ট্রেন্ড চলতেছে, এখন আপ ট্রেন্ডে যদি একটা প্যাটার্ন দেখা যায়, ওইটা এগেইন আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, মানে ওইটার নাম হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন। তো আমাদের এখন টপিক হচ্ছে নিউট্রাল চার্ট প্যাটার্ন। তো এইটা কেমন কি আমি আপনাদের বুঝাই। তো আমাদের প্রথম প্যাটার্নটাই হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ঠিক আছে? অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা কি, আপনারা আসলে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল জিনিসটা আমি আপনাদের বুঝাই নিই। দেখেন, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা হচ্ছে, আমি আপনাদের দাগে একটু দেখাই, আপনারা দেখেন, এটাকে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলে। তো আমাদের এই দেখেন, সরি আমি এগুলো রিমুভ করে নিই, তারপরে আমি আপনাদের দেখাই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা আমি আপনাদের আগে দাগে বুঝাই। তো আপনারা কি দেখতে পারতেছেন, মার্কেট আমরা শুরুতে দেখবো একটা সাইডওয়েজ ট্রেন্ড। এনি যেই টাইপেরই মার্কেট হোক, আমাদের জাস্ট একটা সাইডওয়েজ ট্রেন্ড লাগবে, ঠিক আছে? আপ ট্রেন্ড থেকে সাইডওয়েজ হোক, ডাউন ট্রেন্ড থেকে সাইডওয়েজ হোক, আমরা দেখবো এইভাবে একটা সাইডওয়েজ ট্রেন্ড চলতেছে। অ্যান্ড আমাদের মার্কেটটা দেখেন, মার্কেটে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন। তো আমাদের এই যে এইখানে ধরেন সাপোর্ট নিছে, তো এটা একটা সাপোর্ট লেভেল, এখান থেকে আমাদের মার্কেটটা এই পর্যন্ত গেছে, এইখানে রেজিস্ট্যান্স নিছে। দেখেন আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স আস্তে আস্তে ছোট হইতে হইতে, মানে দেখেন প্রথমে আমাদের সাপোর্ট নিছে এই জায়গায়, অ্যান্ড তারপরে আমাদের সাপোর্টটা কি করছে, আরেকটু উপরে নিছে। এখন আমাদের প্রথমে যে রেজিস্ট্যান্সটা নিছে, এটা এই জায়গায় নিছে, অ্যান্ড নেক্সট টাইম যে আমাদের রেজিস্ট্যান্স নিছে, ওইটা কিন্তু আরেকটু নিচে নিছে। এর মানে আমরা কি দেখতে পারতেছি, আমাদের একটা মার্কেট এইভাবে ছোট হইতে হইতে আমাদের একটা ট্রায়াঙ্গেল টাইপের শেপের ভিতরে ঢুকা যাইতেছে। তো এরকম অবস্থা যখন আপনি দেখবেন, আপনি কি করবেন, আপনাকে আমি দেখাই সিম্পল হিসাব। আপনি যতগুলো হাই দেখবেন, আপনারা জানেন মার্কেটে হাই কি লো কি এগুলো জানেন। তো আমরা যতগুলো হাই পাবো, সবগুলো হাইয়ের মধ্যে আমরা একটা করব, আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। এইখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব, এবং আমাদের যে সাপোর্ট লেভেল আছে, যতগুলো লো আছে, ঠিক আছে, যতগুলো সাপোর্ট লেভেল যত জায়গা থেকে সাপোর্ট নিছে, সব জায়গায় আমরা একটা নিচেও একটা ট্রেন্ড লাইন ড্র করব। অ্যান্ড আমরা এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপের শেপ দেখতে পারবো। তো এখন আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলও কোনো শেপ আমাদের ফ্যাক্ট না, আমাদের কোনো কিছুই ফ্যাক্ট না। আমাদের এখন ফ্যাক্টটা আমি আপনাদের বুঝাই। তার আগে আমি আপনাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন নিয়ে একটা জিনিস ক্লিয়ার করি। দেখেন, নিউট্রাল চার্ট প্যাটার্ন হচ্ছে, আমরা মানে এর আগে অনেকগুলো চার্ট প্যাটার্ন শিখছি, ওইগুলোতে বিভিন্ন রকম দেখছি। তবে নিউট্রাল চার্ট প্যাটার্ন আমাদের আপেও ব্রেক করতে পারে, আমাদের ডাউনেও ব্রেক করতে পারে, ঠিক আছে? আপেও ব্রেক করতে পারে, ডাউনেও ব্রেক করতে পারে। এখন আপনি ব্রেক করার পরে এন্ট্রি নেবেন। আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো করছেন, তারা জানেন কি করতে হবে। তো সেমভাবে আমরা যখন মার্কেট এরকম দেখবো, ঠিক আছে, আমরা এরকম মার্কেট দেখতেছি, এরকম চলতেছে একটা ট্রায়াঙ্গেল শেপে। আপনি একটা উপরে ট্রেন্ড লাইন ড্র করলেন, নিচে একটা ট্রেন্ড লাইন ড্র করলেন। এখন আমাদের কি বুঝতে হবে, আমাদের মার্কেট যদি উপরে ট্রেন্ড লাইন, মানে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল আছে, ওইটা যদি ব্রেক করে, তার মানে মার্কেট আমাদের উপরে যাবে, ঠিক আছে? অ্যান্ড আমাদের মার্কেট যদি এইভাবে ট্রায়াঙ্গেলের ভিতরে চলতে চলতে যদি নিচের দিকে যদি ব্রেক করে, তাহলে আমাদের মার্কেট কই যাবে, ডাউনে যাবে, রাইট? তো এখন আপনাদের আমি এটা দেখাই যে আপনারা মার্কেটে এই প্যাটার্নটা কিভাবে দেখতে পারেন। মার্কেটে আপনি এই প্যাটার্নটা কিভাবে দেখতে পারেন, তো আমরা একটু দেখাই আপনাদের ভালোভাবে। আপনারা যদি খেয়াল করেন, সরি, এই দেখেন, আপনারা যদি খেয়াল করেন, মার্কেটে আপনারা কি দেখবেন, আমি আপনাদের আগেই বলছি, আপনারা একটা সাইডওয়েজ ট্রেন্ড দেখবেন, ঠিক আছে? আর আস্তে আস্তে আমাদের কি হবে, মার্কেটটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ভিতরে আসবে, ঠিক আছে? একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ভিতরে, এই দেখেন, ওয়েট, তো এই যে এইভাবে চলতে চলতে দেখেন, আমাদের দেখেন আস্তে আস্তে দেখেন আমাদের যে মানে রেজিস্ট্যান্স লেভেলটা, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলে কি হয়, আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা থাকে, ওই রেজিস্ট্যান্স লেভেলটা মানে এরকম মানে সেম থাকে। তবে আমাদের সাপোর্ট লেভেলটা দেখেন একটু উপরে নিচে, কিন্তু আমি যেটা আপনাদের শুরুতে বলছি, দেখেন তারপরে আস্তে আস্তে সাপোর্ট লেভেলটা উপরে নিতে নিতে আমাদের একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকা পড়ছে। অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলটা আমি এগেন আপনাদের দাগিয়ে দেখাই, এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এরকম আর কি শেপ হবে। এখন আপনার কি দেখতে হবে, আপনার অবশ্যই দেখতে হবে যে
আমাদের ব্রেক কোথায় করে, আমরা যে উপরে যে ট্রেন্ড লাইনটা আমরা ড্র করব, আমাদের উপরে ট্রেন্ড লাইন যদি ব্রেক করে তাহলে আমাদের মার্কেট আপে যাবে। সেম ভাবে যদি আমাদের নিচে যদি ব্রেক করে মার্কেট ডাউনে যাবে। এটাই হচ্ছে নিউট্রাল প্যাটার্ন। নিউট্রাল প্যাটার্ন মানে আমাদের হয়তো আপে যাবে হয়তো ডাউনে যাবে, মানে একটা যুদ্ধ টাইপের, মানে যে দিকে যাইতে পারে। এখন দুই দিকে গেলে আমরা দুই দিকে এন্ট্রি নিব। এখন আপনি জানেন এন্ট্রি কিভাবে নিতে হয়, আপনারা আমি আগের ক্লাসগুলো শিখাইছি, তারপরে আমি শিখিয়ে দিই। এই যে আপনার ট্রেন্ড লাইনটা, এই যে ট্রেন্ড লাইনটা যে আপনি ড্র করছেন, আপনি রেজিস্ট্যান্স লেভেলগুলো মিলাইয়া, এই ট্রেন্ড লাইনটা আমাদের যেই ক্যান্ডেলটা ব্রেক করবে, আমরা কি দেখতে পারতেছি, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, মানে আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করছে। যেই ক্যান্ডেল আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করে, ওই যখনই ব্রেক করবে তখনই আমরা বুঝে যাবো যে আমাদের অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন হয়েছে, কিন্তু এখন এই মার্কেট কই যাবে, আপে যাবে। যেহেতু আপে ব্রেক করছে সেহেতু আমাদের মার্কেট আপে যাবে। যদি এইখানে যদি আমাদের ডাউনে ব্রেক করতো তাহলে কি হতো, মার্কেট ডাউনে যাইতো। তো আমরা এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন, আপনারা অবশ্যই সবাই কোয়েশ্চেন করতে পারেন যে এন্ট্রি এখন কিভাবে নেবেন। এই যে আপে যে ব্রেকটা করছে, আপে সাপোজ আপে ব্রেক করছে, আমি তো বললাম দুই দিকে ব্রেক করতে পারে। যখন মার্কেট আপে ব্রেক করবে, এই যে যেই ক্যান্ডেলটা ব্রেক করছে এটা হচ্ছে ব্রেকআউট, যেই ক্যান্ডেলটা ব্রেকআউটটা করছে, যেই ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করছে, এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল আমাদের কনফার্মেশন হিসেবে নিতে হবে। আপনারা জানেন মার্কেটে হাই কি লো কি, আমাদের এই ক্যান্ডেলের হাই কোনটা, আমি যে পুটুলি দিছি এটা আমাদের এই ক্যান্ডেলের হাই। আমরা কনফার্মেশন কিভাবে বুঝবো, এই যে এইটার যে নেক্সট ক্যান্ডেলটা আছে, এটা নেক্সট ক্যান্ডেলটা যদি এইটার হাইয়ের উপরে ক্লোজ হয়, দেখেন এখান থেকে ওপেন হয়েছে, এটার হাইয়ের উপরে কিন্তু ক্লোজ হয়েছে, তার মানে আমরা কনফার্ম আমরা এখন আপে ট্রেড করতে পারবো। তো এজ এ ফরেক্স ট্রেডার, আমি ফরেক্স ট্রেডারদের কথা যদি আগে বলি, ফরেক্স ট্রেডাররা কি করবেন, ফরেক্স ট্রেডাররা এখানে আপে এন্ট্রি নিয়ে নেবেন। আর টার্গেট কতটুকু লাগাবেন, আপনারা এই যে সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলে যতটুকু ডিফারেন্স, অতটুকু ডিফারেন্সে উপরে আপনি টার্গেট লাগাবেন। এন্ড আমরা বাইনারি ট্রেডারদের কি, আমাদের বাইনারি ট্রেডিং এ কোনো প্রকার স্টপ লস নাই, কোনো প্রকার টার্গেট নাই। তো আমরা কি করব, আমরা নিশ্চিন্তে এখান থেকে 5-10 মিনিটের আপে ট্রেড করে দিব। এখন একজন আমাকে প্রত্যেকদিন কমেন্টে বলতেছে যে বাইনারি ট্রেডাররা আমরা 5-10 মিনিটের আপে ক্যান ট্রেড করবো, আমরা 1 মিনিটের ক্যান করবো না। ঠিক আছে, আমরা 1 মিনিটের ক্যান করবো না, এই কোশ্চেনটা আপনারা অনেকেই করতেছেন। যাই হোক, আমি একটু উল্টাই পাল্টে ফেলছি, ওইটা আমি আবার যাই নেই, একটু আমার সমস্যা হইতেছে, কারণ আমি এই স্টাইলে নিউভাবে বুঝাইতেছি। তো এখন আমি বলি 1 মিনিটের ট্রেড যদি করেন, এখানে একটা রেড ক্যান্ডেল হওয়াটা কিন্তু স্বাভাবিক, একটা রেড ক্যান্ডেল অবশ্যই হইতে পারে। আমরা 1 মিনিটে ক্যান রিস্ক নিব, বুঝেন নাই? যেখানে আমরা বুঝতেছি যে লং টাইমের জন্য মার্কেটটা আপে যাবে, সেইখানে আমরা 1 মিনিটের রিস্ক ক্যান নিব, বুঝছেন? এখন আপনি ফরেক্স ট্রেডার, আপনারা ফরেক্স ট্রেডারদের কোশ্চেন যে স্টপ লস কোথায় লাগাবেন, এই যে যেই ক্যান্ডেলটা আমাদের এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে, ওই ক্যান্ডেলের যে লো আছে, আপনি বলেন লো কোনটা, এই যে লো, আমি ড্র করে দিই, এই যে এটা হচ্ছে লো, এই যে এই লো এর মধ্যে আপনি স্টপ লস লাগাবেন। এখন সেম ভাবে যদি আমাদের মার্কেটটা যদি আপে যদি ব্রেক না করতো, আমাদের এইখানে যদি ডাউনে ব্রেক করতো, তাহলে আমরা কি করতাম, ওই যে যেই ক্যান্ডেলটা ডাউনে ব্রেক করছে, ধরেন এই যে এইখানে একটা ক্যান্ডেল আমাদের, এই যে এই ক্যান্ডেলটা ডাউনে ব্রেক করছে, এই যে এই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, এই ক্যান্ডেলের লো এর নিচে যদি আমাদের নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, এই দেখেন আমি আর কি দাগায় দেখাইতেছি, দেখেন এই ক্যান্ডেলের লো এর নিচে নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তার মানে এইখান থেকে আমরা ডাউনে ট্রেড করব। আর কতটুকু ডিফারেন্সে করব, ফরেক্স ট্রেডাররা টার্গেট কতটুকু লাগাবেন, এই সাপোর্ট লেভেল থেকে এই রেজিস্ট্যান্স লেভেলের যতটুকু দূরত্ব ততটুকু নিচে আপনি টার্গেট লাগাবেন। আর স্টপ লস কোথায়, সিম্পল, আমি শিখাইছি, এই যে যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের যে হাই থাকবে, যেহেতু ডাউনে মার্কেট, মানে ডাউনে ব্রেক করলে আমাদের জিনিসটা একটু উল্টা হবে, সেই ক্ষেত্রে এইটার যে হাই থাকবে, এই হাইয়ের মধ্যে আপনি স্টপ লস লাগাবেন। আশা করি ফরেক্স ট্রেডাররাও ক্লিয়ার অ্যান্ড বাইনারি ট্রেডাররাও ক্লিয়ার। সেম ভাবে আপনারা আপে মার্কেট ব্রেক করলে যেভাবে 5-10 মিনিটের বাইনারি ট্রেডাররা আপে ট্রেড করবেন, একইভাবে ডাউনে ব্রেক করলে আপনারা বাইনারি ট্রেডাররা 5-10 মিনিটে ডাউনে ট্রেড করবেন। এখন এইখানে আরেকটা লাস্ট পসিবিলিটি আছে। এখন আপনারা জানেন মার্কেট মাঝে মাঝে রিটেস্ট নেয়, ঠিক আছে? তো মার্কেট রিটেস্ট নিয়ে ধরেন এখান থেকে ডাউনে ব্রেক করছে, কিছুক্ষণ মার্কেট এইভাবে ডাউনে গেল, আপনি হয়তো ট্রেড করে দিয়েছেন, টার্গেট লাগাইছেন এই জায়গায়, কিছুক্ষণ ডাউনে যায়, কিন্তু আমাদের আপে এগেইন রিটেস্ট নিতে পারে। আপে রিটেস্ট নিয়ে কোন পর্যন্ত যাবে, আপে যদি রিটেস্ট নেয়ও তাও আমাদের এই যে সাপোর্ট লেভেল পর্যন্ত যাবে। আর আমি একটা জিনিস আপনাদের শিখাইছি, আগে আমাদের যে সাপোর্ট লেভেলটা থাকে ওইটা কিন্তু পরবর্তীতে যাই আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়। তো মার্কেট যেহেতু নিচে এসে পড়ছে, এই সাপোর্ট লেভেলটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে পরবর্তীতে, মানে এটা রিটেস্ট নিতে পারে, এটার পসিবিলিটি আর কি থাকবে। তারপরেও মার্কেট যখন ব্রেক করবে তখন এইভাবে ডাউনে যাবে, আর আপনি এই প্যাটার্ন কাজে খাটিয়ে প্রফিট করতে পারবেন। আর আপনি জানেন যে আমাদের প্রত্যেক দিন প্রথম প্যাটার্নটা বুঝাইতে একটু কষ্ট হয়। এখন আপনি কনসেপ্ট বুঝে গেছেন, মানে আপনি এখন বাকিগুলো আপনাদের বুঝাইতে আমার খুব একটা কষ্ট হবে না। তো আপনি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখলেন, এখন আপনারা আমি দেখাবো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, ঠিক আছে? তো এটার জন্য আমি কোনো লাইন আলা দাগ দেখাইতেছি না, জাস্ট সিম্পল ভাবে আমি আপনাদের বুঝাই। তার আগে দেখাই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা সেমই, জাস্ট একটু উল্টা, ঠিক আছে? এই ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলটা আমাদের এরকম, যে আমাদের এই যে এইখানে এরকম সোজা,
আর এই যে এইখানে একটু এরকম বেঁকা, যাই হোক মানে আপনারা শেপটা এখানে দেখতে পারতেছেন, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের শেপটা আপনারা এখানে দেখতে পারতেছেন। তো এই শেপের যখন মার্কেট হবে তখন আমরা বুঝে নিব যে এটা আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। তো এইটাও আমাদের নিউট্রাল প্যাটার্ন, ঠিক আছে, এইটাও নিউট্রাল প্যাটার্ন। তো নিউট্রাল প্যাটার্ন যেহেতু আমাদের আপে ব্রেক করলে আপে ট্রেড করতে হবে, ডাউনে ব্রেক করলে ডাউনে ট্রেড করতে হবে, এটা আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখতে পারতেছি, সিম্পল একটা সাইডওয়েজ মার্কেট। সেম ভাবে দেখেন মার্কেট কিন্তু আস্তে আস্তে আমাদের দেখেন, এর আগে আমরা কি দেখছি, আমাদের যে সাপোর্ট লেভেল আছিল, সাপোর্ট লেভেলটা আস্তে আস্তে ছোট হইতাছিল, মানে আস্তে আস্তে সাপোর্ট লেভেল উপরের দিকে পড়তাছিল। এইখানে আমাদের সাপোর্ট লেভেলটা এরকমই থাকবে, কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আস্তে আস্তে দেখেন আমাদের প্রথম রেজিস্ট্যান্সটা এই জায়গায় নিচে, সরি দাগে একটু গোলায় ফেলছি, দেখেন। তো আমাদের মার্কেটে এখন আমি আপনাদের আর একটু সুন্দরভাবে যদি বুঝাই, আমরা কি দেখছি, এইখানে আমাদের প্রথম রেজিস্ট্যান্সটা নিছে, আমাদের প্রথম রেজিস্ট্যান্সটা এখানে নিছে, অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে পাবলিক সেল করে স্বাভাবিক, এইখান থেকে মার্কেট এইভাবে সেল হইতে হইতে এই যে এই জায়গায় আমাদের সাপোর্ট নিছে, অ্যান্ড এগেইন আমাদের সাপোর্ট লেভেল থেকে পাবলিক বাই করতে করতে এইবার খেয়াল করছেন আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা এই পর্যন্ত কিন্তু যায় নাই, আমাদের আর একটু আগে রেজিস্ট্যান্স নিছে। এর মানে কি, আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হইতাছে, মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আস্তে আস্তে ছোট হইতাছে। যদিও দাগটা এরকম বেকার, স্টিল এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেলই থাকবে। এর মানে আমরা কি বুঝতেছি, রেজিস্ট্যান্স লেভেল আস্তে আস্তে নিচের দিকে নিতেছে এবং আমাদের মার্কেটটা আস্তে আস্তে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকা পড়তেছে। আপনি কি বুঝলেন, আমাদের মার্কেটটা একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকা পড়তেছে, ঠিক আছে। তো যখন এরকম শেপ দেখবেন আপনি তখন কি করবেন, এই যে এখানে দাগানো আছে, আপনি উপরে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন, এই যে যতগুলো রেজিস্ট্যান্স লেভেল আছে সবগুলো নিয়ে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন, এবং সেম ভাবে আমাদের সাপোর্ট লেভেলে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন বা হরিজন্টাল লাইন আপনি ড্র করতে পারেন, ঠিক আছে। তো আপনি তখন দেখলেন এখানে একটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল আপনি ড্র করলেন। যাই হোক, আপনার তো আলাদা করে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ড্র করতে হবে না, আপনি জাস্ট উপরে একটা ট্রেন্ড লাইন এবং নিচে সাপোর্টে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন। এখন আমাদের কি দেখতে হবে, আগেরটা যারা বুঝছেন তাদের এটা আমার বারবার বইলা বুঝাইতে হবে না, ঠিক আছে, তারা একদম সুন্দরভাবে ক্লিয়ার আশা করি। তো আমাদের যে উপরের যে রেজিস্ট্যান্স লেভেলে যে মানে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনটা যদি আমাদের ব্রেক করে তাহলে কি হবে, তাহলে অফকোর্স আমাদের মার্কেট আপে যাবে, এবং আমাদের নিচে সাপোর্ট লেভেলের যে ট্রেন্ড লাইনটা আছে এইটা যদি ব্রেক করে তাহলে আমাদের মার্কেট কি করবে, ডাউনে যাবে। এতক্ষণে তো আপনি বুঝছেন, এখন আপনি এইটাও বুঝছেন যে আমরা কনফার্মেশন নিয়ে কিভাবে ট্রেড করব, এটাও আপনি বুঝছেন। এখন আমরা লক্ষ্য করব যে যেই ক্যান্ডেলটা আমাদের ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, ঠিক আছে, আমরা যদি খেয়াল করি এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, বুঝছেন। তার মানে কি, আমরা এখন কনফার্মেশন কিভাবে নিব, আপনি আমার আগের ভিডিও অংশটুকু যদি দেখেন আপনি অলরেডি বুঝে গেছেন যে কনফার্মেশন কিভাবে নিতে হবে। এই যে এইটার যে হাই আছে, এটার হাই কোথায়, এই যে আমি বুটুলি দিয়ে দিলাম, এটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই। এটার হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়, দেখেন নেক্সট ক্যান্ডেল এখানে ওপেন হয়েছে, কিন্তু এইটার হাইয়ের উপরে যায় কিন্তু ক্লোজ হয়েছে। তো এইটা আমাদের কনফার্মেশন, এবং এরকম যদি হয় তাহলে আমরা কি করব, সুন্দর করে এইখানে আমরা আপে এন্ট্রি নিব। টার্গেট কতটুক, এই যে আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যতটুক ডিফারেন্স ততটুক উপরে আমরা ফরেক্স ট্রেডাররা এই যে ততটুকু উপরে আপনি এইখানে টার্গেট লাগাবেন, রাইট, ঠিক আছে। এন্ড আমাদের বাইনারি ট্রেডিংয়ে যেহেতু কোনো টার্গেট স্টপ লস কোনো কিছু নাই, সো দ্যাটস ওয়াই আমরা বাইনারি ট্রেডাররা 5 থেকে 10 মিনিটের আপের ডিরেকশনে আমরা ট্রেড করে দিব, ঠিক আছে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন নিউট্রাল চার্ট প্যাটার্ন যেহেতু আপনাদের আমি আগেই বলছি, ব্রেক দুই দিকে করতে পারে, ব্রেক আমাদের আপেও করতে পারে ডাউনেও করতে পারে। একইভাবে যদি আমাদের আপে মার্কেট ব্রেক না করে যদি আমাদের সাপোর্ট লেভেলে মার্কেট ব্রেক করতো, সেম ভাবে যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের যে মানে লো থাকবে, যেহেতু আমাদের ডাউনে ব্রেক করলে ওই ক্যান্ডেলের যে লোটা থাকবে ওই লো এর নিচে যদি নেক্সট ক্যান্ডেলটা যায় তাহলে আমরা কনফার্মেশন পাইয়া আমরা ডাউনে ট্রেড করে দিব, সিম্পল। আর টার্গেট কতটুক, সেম, এইখানে যেমনি টার্গেট নিছেন এখানে আপনি সেম পরিমাণে টার্গেটটা নেবেন, ঠিক আছে। এটাকে বলে নিউট্রাল প্যাটার্ন। তো আমরা কি শিখলাম এতক্ষণ, আমরা শিখলাম ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এবং অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। এখন আমাদের আর কিছু প্যাটার্ন আছে যেগুলো আপনাদের শিখাইতে আমার খুব একটা কষ্ট হবে না, একদম সহজ হবে, কারণ আপনি কনসেপ্ট বুঝে গেছেন। দেখেন আপনি যখন চার্ট প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখেন আপনার হচ্ছে কনসেপ্টটা হচ্ছে মেইন, আপনি কনসেপ্ট বুঝে গেছেন মানে আপনার আর কোনো কিছু বোঝার দরকার নাই, আপনি তারপরে ইজিলি বুঝে যাবেন। তো আপনারা যদি দাগের এক্সাম্পলে যদি আমি দেখাই, এখানে কি লেখা, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এখন আপনি তো চার্ট প্যাটার্নে কন্টিনিউশন চার্ট প্যাটার্নে আপনি একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল দেখছেন, এটা সিমেট্রিক্যাল ওই ট্রায়াঙ্গেল না, এটা হচ্ছে সিমেট্রিক্যাল কন্ট্রাকিং ট্রায়াঙ্গেল। এটাকে বলে সিমেট্রিক্যাল কন্ট্রাকিং ট্রায়াঙ্গেল, যেটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলই দেখবেন, বাট আমাদের আপে ব্রেক করলে মার্কেট আপে যাবে, ডাউনে ব্রেক করলে ডাউনে যাবে, একদম সিম্পল হিসাব। তো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল কাকে বলে আপনি দেখছেন, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল এই যে এরকম শেপের হয়,
আমার ভাই আমার পেনই খুলে গেছে। যাই হোক, তো আমি দাগায় দেখাইতেছি, কোনো অসুবিধা নাই। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আমরা এরকম শেপ দেখতে পারবো এবং আমরা এগেইন এরকম শেপ দেখতে পারবো, ঠিক আছে? এটা কি বলে? সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো এখন আমরা শুরুতে আমরা মার্কেটটা কি দেখবো? এনি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থাক, যেই ট্রেন্ডই থাক, আমাদের মার্কেট সাইডওয়েজ লাগবে। এর সাইডওয়েজ, এর আগে মার্কেট যদি আপ ট্রেন্ডেও থাকে, ডাউন ট্রেন্ডেও থাকে, ওইগুলো আমাদের ফ্যাক্ট না। আমরা দেখবো মার্কেট একটা এইভাবে সাইডওয়েজ ট্রেন্ড চলতেছে। অ্যান্ড আস্তে আস্তে দেখেন আমাদের মার্কেট প্রথম সাপোর্টটা কোথায় নিছে? আমাদের মার্কেটে প্রথম সাপোর্টটা নিচে হচ্ছে এই যে এই জায়গায় আমাদের প্রথম সাপোর্টটা নিছে, অ্যান্ড এইখান থেকে এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স নিছে। আপনি বুঝেন, এই জায়গায় রেজিস্ট্যান্স নিছে, অ্যান্ড তারপরে আমাদের কি করতে, এই যে প্রথমে যে জায়গার সাপোর্টটা নিছিল তার চেয়ে আরেকটু উপরে সাপোর্ট নিছে, অ্যান্ড আবার এখান থেকে মার্কেট আপে গেছে। শুরুতে যেই জায়গায় রেজিস্ট্যান্স নিছিল তার চেয়ে একটু নিচে রেজিস্ট্যান্স নিছে। এর মানে আমরা বুঝতেছি যে মার্কেট এইভাবে করতে করতে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ভিতরে মার্কেট ঢুকে যাইতেছে। তখন আমরা বুঝতে পারবো এটা আমাদের একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। আমরা কি করব? সিম্পল, আমরা এর আগে যা শিখলাম একদমই সিমিলার ভাবে আমরা আমাদের মানে রেজিস্ট্যান্স যেগুলো আছে, রেজিস্ট্যান্সগুলো মিলে আমরা একটা উপরে একটা ট্রেন্ড লাইন ড্র করব, এবং আমাদের সাপোর্টের যতগুলো আছে সবগুলো মিলে আমরা একটা নিচে একটা ট্রেন্ড লাইন ড্র করব, এবং তখন আপনারা দেখতে পারবেন একটা সিমেট্রিক্যাল টাইপের হয়েছে। তো ধরে নেবেন সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল হয়ে গেছে। এখন আপনার কথা, আপনি কনফার্মেশনে ট্রেড কিভাবে করবেন? ইয়েস, ওইটা আপনি জানেন। তার আগে আমি আপনাদের ওইটা মার্কেটে দেখাবো, ঠিক আছে? ওইটা মার্কেটে যেহেতু দেখাবো, তাহলে এটা বাদ দিয়ে আমি মার্কেটে দেখাই, ঠিক আছে? দেখেন, আপনি লক্ষ্য করেন ভালো করে, আপনার এই স্ক্রিনটা লক্ষ্য করেন। আমি ব্রাইটনেস আর একটু কমাই দিলে মেবি আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা মার্কেট, এটা কিন্তু অনেক বড় টাইম ফ্রেমের, অনেক বড় একটা মার্কেট। এই দেখেন আস্তে আস্তে আমাদের যে মার্কেটটা আস্তে আস্তে কিন্তু একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকে গেছে। আমি যেটা বললাম, শুরুতে এই জায়গায় সাপোর্ট নিছে, শুরুতে এই জায়গায় রেজিস্ট্যান্স নিছে, সেকেন্ড টাইম আমাদের সাপোর্টটা একটু উপরে নিছে, ঠিক আছে? সেকেন্ড টাইম আমাদের সাপোর্টটা একটু উপরে নিছে, এন্ড থার্ড টাইম আমাদের রেজিস্ট্যান্সটাও কিন্তু আর একটু নিচে নিছে। দেখেন মানে আমাদের কি একটা মার্কেট আস্তে আস্তে বড় থেকে ছোট হইতে হইতে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুইকা পড়তেছে। এই শেপ যখন আপনি দেখবেন তখন আপনি উপরে মানে আপনার যতগুলা রেজিস্ট্যান্স লেভেল আছে, হাই রে মানে প্রত্যেকবার সেম ভুল করতেছি। যাই হোক, আমি আপনাদের আবার দেখাইতেছি এগেইন জুম করে। আমাদের যতগুলা রেজিস্ট্যান্স লেভেল আছে এইখানে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করলেন, এবং আমাদের যে সাপোর্ট লেভেলগুলো আছে সবগুলো মিলে আপনি একটা নিচে একটা ট্রেন্ড লাইন ড্র করবেন, ঠিক আছে? তো আপনি এখন এগুলা ড্র করার পরে আপনি দেখতে পারতেছেন, দেখেন এখন আপনার কি দেখতে হবে, উপরে যে আপনি ট্রেন্ড লাইনটা ড্র করছেন এইটা যদি ব্রেক করে তার মানে আমাদের মার্কেট আপে যাবে, আর নিচে যে আপনি ট্রেড লাইনটা ড্র করছেন এইটা যদি ব্রেক করে মার্কেট আমাদের ডাউনে যাবে, রাইট? এখন আপনি কনফার্মেশনের ট্রেড কিভাবে করবেন এটা এখন আপনারা শেখানো হয়েছে, আপনি ভালো করে জানেন। তারপরেও আমি লাস্টবারের মতো অল্প একটু ব্যাখ্যা দিয়ে দিই। দেখেন, যেহেতু আমাদের এই ছবিটা আমাদের ব্রেক করছে আপের দিকে, তো আমরা এখানে আটটা করলাম, ঠিক আছে? এখানে আমরা আট করছি। তো আপনারা দেখাই, মার্কেটটা যদি দেখাই, এইখানে যেহেতু আমি শুরুতেই বলছি এটা অনেক বড় একটা মার্কেট, যাই হোক আমি ধরে নিলাম এই যে এই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে, এই যে এই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে ট্রেন্ড লাইন। তো এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের যে হাইটা আছে হাইয়ের উপরে ক্লোজ হয়, তার মানে এখান থেকে আমরা 5-10 মিনিটে সুন্দর করে আপে ট্রেড করে দিব। অ্যান্ড ফরেক্স ট্রেডাররা টার্গেট কোথায় লাগাবেন? ইয়েস, আপনি জানেন এইখান থেকে রেজিস্ট্যান্স লেভেলে যতটুকু দূরত্ব ততটুক উপরে আপনি টার্গেট লাগাবেন। আর ফরেক্স ট্রেডাররা স্টপ লস কোথায় লাগাবে এটাও ভালো করে বলার আর এগেন দরকার নাই। যেই ক্যান্ডেলটা আমাদের এই ট্রেন্ড লাইনটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের যে লোটা আছে ওই লো এর নিচে স্টপ লস লাগাবেন। অ্যান্ড যেহেতু আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সরা বাইনারি ট্রেডার, আপনাদের বাইনারি ট্রেডিংয়ে যেহেতু রিস্ক বেশি, এখানে আমাদের স্টপ লস নাই, না আছে টার্গেট, কোনো কিছু নাই। আমরা এখানে বাইনারি ট্রেডিংয়ে সিম্পল আর কিচ্ছু না, আমরা জাস্ট 5 থেকে 10 মিনিটের আপে ব্রেক করলে 5-10 মিনিটের আপে ট্রেড করব, আর ডাউনে ব্রেক করলে 5-10 মিনিটের ডাউনে ট্রেড করবো, সেম ভাবে, সেম লজিকে, সেম সিস্টেমে, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমরা এখন নিচে যদি যাই, আমাদের লাস্ট কয়েকটা প্যাটার্ন আছে, ঠিক আছে? লাস্ট আছে, দেখেন আমি আপনাদের দেখাই। আপনি কি শিখলেন? সিমেট্রিক্যাল কন্ট্রাকিং ট্রায়াঙ্গেল, এন্ড এখন আমরা শিখবো সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং ট্রায়াঙ্গেল। ইয়েস, সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং ট্রায়াঙ্গেল এটা কেমন ভাবে হয় আমি দেখাই। আপনি যে সিমেট্রিক্যাল কন্ট্রাকিং ট্রায়াঙ্গেলটা দেখলেন ওইটা এই দিকে ঘোরানো থাকে, আর আমাদের এইটা জাস্ট উল্টা দিকে ঘোরানো থাকবে, সেমই জিনিস জাস্ট উল্টা দিকে থাকবে। এর মানে মার্কেট আমাদের ছোট থেকে বড় হবে। আপনি বুঝলেন কি? মার্কেট ছোট থেকে বড় হইতে থাকবে, ঠিক আছে? আশা করি আপনি বুঝতে পারছেন। লাইনের হিসাবে আগে বুঝে নেই। তো আমরা সিমেট্রিক্যাল কন্ট্রাকিং ট্রায়াঙ্গেলে
যেটা দেখছি এটা ওই ট্রায়াঙ্গেলই জাস্ট উল্টা পাশে হবে, মানে উল্টা ভাবে হবে। তো আমরা এখানে কি দেখতে পারবো, ওইখানে দেখছি আস্তে আস্তে মার্কেটে সাপোর্ট আস্তে আস্তে মানে ছোট হয়েছে, মানে মার্কেট ছোট হইতে হইতে একটা সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের ভিতরে ঢুকছে। তো সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং ট্রায়াঙ্গেলটা একদমই উল্টা। তো আমরা শুরুতে কি দেখবো, আমাদের প্রথমে সাপোর্ট নিছে এই জায়গা থেকে, আপনি বুঝেন ভালো মতো বুঝেন, আমাদের প্রথমে এই জায়গা থেকে সাপোর্ট নিছে এন্ড এইখানে রেজিস্ট্যান্স নিছে এন্ড এইখান থেকে আবার সাপোর্টটা একটু নিচে নিছে, বুঝেন, আবার এখান থেকে রেজিস্ট্যান্সটা কিন্তু একটু উপরে নিছে, এগেইন এখান থেকে সাপোর্ট আর একটু নিচে নিছে এন্ড এইখান থেকে রেজিস্ট্যান্স কিন্তু আর একটু উপরে নিছে এন্ড এইভাবে করতে করতে ধরেন এই যে নিচের দিকে যদি ব্রেক করে তাহলে আমাদের কি হইলো, আমাদের অলরেডি মানে ডাউনের হয়ে গেল, মানে এক্সপেন্ডিং ট্রায়াঙ্গেলটা ডাউনের দিকে, মানে যেহেতু নিউট্রাল প্যাটার্ন যেই দিকে ব্রেক করবে ওই দিকেরই হবে, তার মানে আমাদের ডাউনের এক্সপেন্ডিং হয়ে গেল। আর এইভাবে যদি আপেরটা আমরা ধরেন সেম আস্তে আস্তে এইভাবে ছোট থেকে এইভাবে এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স নিতে নিতে আপের দিকে যদি ব্রেক করে তাহলে মানে বুলিশ এক্সপেন্ডিং এন্ড বিয়ারিশ এক্সপেন্ডিং মানে একই, মানে প্যাটার্নটা একই। এটা হচ্ছে সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং প্যাটার্ন, এটাকে বলে সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং প্যাটার্ন। আপের দিকে যদি ব্রেক করে তাহলে আমরা আপে ট্রেড করব, সেমভাবে যদি ডাউনের দিকে ব্রেক করে ডাউনে ট্রেড করবো। তো এখন আমরা এটা বুঝা নেই যে মার্কেটে আমরা এটা কেমনভাবে দেখতে পারি, ঠিক আছে? তো মার্কেটে এটা আমরা কিভাবে দেখতে পারি এটা আমরা বুঝা নেই। অ্যান্ড একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, এটাই কিন্তু আমাদের লাস্ট, এটাই আমাদের লাস্ট নিউট্রাল প্যাটার্ন। অ্যান্ড এটা শেষ হলে কিন্তু আমাদের প্রাইস অ্যাকশনের টপিক শেষ। এরপরে প্রাইস অ্যাকশন নিয়ে জাস্ট একটা ভিডিও আসবে যেটাতে আমরা জাস্ট প্রাইস অ্যাকশন মেইন অ্যাকচুয়ালি কি ওইটা এক্সপ্লেন করবো। এছাড়া কিন্তু প্রাইস অ্যাকশনের সব কিছু আমাদের এই ভিডিওতে শেষ হয়ে যাবে। তো এটা আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্নের লাস্ট চার্ট প্যাটার্ন, ঠিক আছে? এটাই লাস্ট, এটাই আপনারা বোঝার ট্রাই করেন ভালো মতে। আমরা কি দেখতেছি, আমাদের মার্কেট শুরুতে সাপোর্ট এই জায়গা থেকে নিছে, আমরা যদি লাল কালার করি আমাদের তারপরে রেজিস্ট্যান্সটা এই জায়গায় নিছে, রাইট? অ্যান্ড এইখান থেকে আমাদের এগেইন সাপোর্টটা নিছে এই জায়গায়, ঠিক আছে? অ্যান্ড এইখান থেকে মার্কেট এগেইন আমাদের রেজিস্ট্যান্স মানে রেজিস্ট্যান্সটা নিছে আর একটু উপরে, এগেইন আমাদের সাপোর্টটা এইখানে নিচে, সাপোর্টটা আর একটু করছে আর একটু নিচে নিছে। এইভাবে আমাদের মার্কেট ছোট থেকে আস্তে আস্তে এইভাবে মানে বড় হইতাছে, মানে আমরা সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং ট্রায়াঙ্গেলটা দেখলাম। সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল কোনটা, যেটা এরকম থাকে, ঠিক আছে? এরকম যেটা থাকে ওইটা সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল, আর যেটা এরকম থাকে ওইটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং ট্রায়াঙ্গেল, ঠিক আছে? তো আমরা যখন এরকম শেপ দেখবো আমাদের কি করতে হবে, মার্কেটে এরকম শেপ দেখলে আপনি জানেন কি করতে হবে, আমাদের যতগুলা রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্সের এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব, এবং আমাদের যতগুলো সাপোর্ট লেভেল আছে সবগুলো সাপোর্টের এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। এখন আমাদের যদি ডাউনের দিকে যদি ব্রেক করে তাহলে আমরা ডাউনে ট্রেড করব। আপনি জানেন কনফার্মেশন নিয়ে কিভাবে ট্রেড করতে হবে। আমাদের একইভাবে যদি আমাদের আপের দিকে যদি ব্রেক করে, আমরা যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আমরা এখান থেকে আপে ট্রেড করবো। আর আপনারা এখন কোয়েশ্চেন করেন যে ফরেক্স ট্রেডাররা টার্গেট কিভাবে নিবে, এই সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সের যতটুকু দূরত্ব এই যে এইখান থেকে ধরবেন। দাঁড়ান আমি আরেকটু ভালো মতো ক্লিয়ার করি, এই দেখেন আমি দেখাই আপনাদের, এই যে এইখান থেকে এইখানে যতটুকু ডিফারেন্স অতটুকু উপরে আপনারা টার্গেট নেবেন ফরেক্স ট্রেডাররা। আর বাইনারি ট্রেডারদের যেহেতু কোনো টার্গেট স্টপ লস কিছু নাই, তো আমরা এখান থেকে 5 থেকে 10 মিনিটের আমরা আপে ট্রেড করে দিব যদি আপে ব্রেক করে। আর ডাউনে যদি ব্রেক করে ফরেক্স ট্রেডাররা সেমভাবে নিচে এতটুকু নিচে টার্গেট নেবেন, এতটুকু ডিফারেন্সের নিচে টার্গেট নেবেন, এবং আমাদের যেই ক্যান্ডেলটা ডাউনে ব্রেক করবে ওই ক্যান্ডেলের লো এর নিচে যদি নেক্সট ক্যান্ডেলটা আসে ওই ক্যান্ডেল আমাদের কনফার্মেশন থাকবে, ঠিক আছে? আর একটা কথা আমি বলি, কনফার্মেশন ছাড়া কিন্তু কেউ ট্রেড করবে না এই প্যাটার্নগুলো দেখলে। তো আমি আপনাদের এই ভিডিওতে কি শিখাইলাম, মার্কেটে আমি আপনাদের প্রত্যেকটা প্যাটার্ন কিভাবে, মানে আমাদের নিউট্রাল যতগুলো প্যাটার্ন ছিল আপনারা আমাদের আগের যতগুলো ভিডিও দেখা থাকেন, আগের ভিডিওগুলো যারা দেখছেন তাদের কাছে এই ভিডিওটা একদম বুঝতে একদমই সহজ হয়েছে। আর যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তাদের অবশ্যই এটা বুঝতে একটু কঠিন হয়েছে। তারপরে আমি সাজেস্ট করবো এই যে ভিডিওটা শেষ হলে আপনারা আগের ভিডিওগুলো দেখা নিয়েন, ঠিক আছে? আমরা প্রাইস অ্যাকশন নিয়ে এখনো পর্যন্ত অনেকগুলো ভিডিও আপলোড করছি, এন্ড এই ভিডিওতে আমরা প্রাইস অ্যাকশন শেষ করলাম। এখন জাস্ট প্রাইস অ্যাকশন নিয়ে বিস্তারিত একটা মাত্র ভিডিও আসলে আমাদের প্রাইস অ্যাকশনের সিরিজ শেষ, ঠিক আছে? তো আমরা শুরুতে ট্রেন্ড শিখছি, দেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি, দেন আমরা 3টা পার্টে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি, এন্ড দেন আমরা 5টা পার্টে আমরা চার্ট প্যাটার্ন শিখলাম, ঠিক আছে? আর আমাদের আর একটা ভিডিও আসলে আমাদের প্রাইস অ্যাকশনের সিরিজ শেষ। আমি জানি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, এই ভিডিও থেকে আপনারা টোটালি কি শিখতে পারছেন আমি আগে এটা নিয়ে আলোচনা করি। আমরা শুরুতে শিখছি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, ঠিক আছে? আমরা শুরুতে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল শিখছি, এন্ড তারপরে আমরা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল শিখছি। আমরা যদি দেখি এই যে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের উল্টাটাই হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, আমরা এটা শিখছি। এন্ড তারপরে আমরা শিখছি হচ্ছে সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল। সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল আমরা শিখছি, যেটা আপনাদের একদম সুন্দর করে ভিডিওতে বোঝানো হয়েছে। এন্ড তারপরে আমরা শিখছি
সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং ট্রায়াঙ্গেল আমরা এরপরে শিখছি। ঠিক আছে, আশা করি আমাদের নিউট্রাল চার্ট প্যাটার্ন একদম সম্পূর্ণ শেষ। এখন নেক্সটে আরও অনেক ইম্পর্টেন্ট টপিকে ভিডিও আসবে, তো সবাই রেডি থাকবেন। অ্যান্ড আমি সবসময় চেষ্টা করবো আপনাদের হাতে ধরে একবারে সুন্দর করে যাতে বুঝাইতে পারি। এখন একটা কথা কি, আপনি এখন একটা জিনিস শিখলেন, আপনি যদি এটা প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি 5 মিনিট পরে ভুলে যাবেন। এই যে প্যাটার্নগুলো শিখলেন এগুলো আপনারা মার্কেটে খুঁজেন, 7 দিন রিভাইজ করেন, 7 দিন এটার উপরে স্টাডি করেন। এই যে আপনি আমার আজকে একটা ভিডিও দেখলেন, আপনার এটা হবে না, আপনার এটা নিয়ে আর একটু রিসার্চ করতে হবে। আপনি গুগলে সার্চ দেন যে হোয়াট ইজ সিমেট্রিক্যাল এক্সপেন্ডিং ট্রায়াঙ্গেল, আপনি গুগলে সার্চ দেন হোয়াট ইজ সিমেট্রিক্যাল কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল, আপনি গুগলে সার্চ দেন হোয়াট ইজ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, হোয়াট ইজ ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল। এগুলো এইভাবে আপনি রিসার্চ করেন, আপনি আরও শিখেন। ঠিক আছে, যাই হোক, আমি এই 25 মিনিটের ভিডিওতে আমি আপনাদের আশা করি যেইভাবে শিখাইছি এইভাবে আপনাদের কেউ শিখাবে না, বাংলাদেশের কেউ তো ভুলেও শিখাবে না। ঠিক আছে, একদম হাতে ধরে বুঝাইছি, অ্যান্ড আমি এইভাবে বুঝাইছি যাতে একটা ক্লাস 1-এর বাচ্চাও সুন্দর করে ট্রেডিং শিখতে পারে। আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, অ্যান্ড আপনারা আপনাদের ট্রেডার্স ফ্রেন্ডদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেন। তো সবাই ভালো থাকবেন। দিন শেষে এভরিথিং শেষে একটা কথা বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড এই ভিডিওটা এখানে শেষ করতেছি, অ্যান্ড সবাই অবশ্যই একটা কমেন্টে জানাবেন যে আপনি শিখতে পারছেন কিনা।